লম্বা 9টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হচ্ছে বংশী। 17 আঙুল লম্বা 8টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হচ্ছে বেনু। 2 হাত লম্বা 4টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হচ্ছে মুরলী। তাহলে ভগবানের কাছে কটা বাঁশি থাকে? প্রশ্ন যদি কোনোদিন কেউ আপনাদের করে তাহলে আপনারা এটা খেয়াল রাখবেন, কৃষ্ণের কাছে 3টে বাঁশি থাকে। 3টে কি কি? বেনু, বংশী, মুরলী। তাহলে 3টে বাঁশি কখন কখন বাজায়? কি জন্য তিনি 3খানা বাঁশি তৈরি করেছেন? তার কারণটি হলো ত্রিভুবনকে দায়িত্ব রক্ষা করার জন্য ভগবানের 3খানা বাঁশির প্রয়োজন হয়। একটা বাঁশি যখন তিনি ফু দেয় তখন স্বর্গের দেবতারা রক্ষা পায়। আরেকটা বাঁশি যখন ফু দেয় তখন মর্তধামের সমস্ত প্রাণীকুল রক্ষা পায়। আরেকটি বাঁশিতে যখন ফু দেয় তখন পাতালের সমস্ত দৈত্যগণ রক্ষা পায়। তাহলে স্বর্গ, মর্ত, পাতাল এই ত্রিভুবনকে রক্ষা করার জন্য ভগবান কৃষ্ণের 3টে বাঁশি ধরে থাকা। তাই জন্য সেই 3টে বাঁশির মধ্যে আজকে একটা বাঁশি বাজবে যেটা রাসমঞ্চের বাঁশি। তাহলে স্বর্গের জন্য একটা বাঁশি, আর এই মর্তধামের জন্য একটা বাঁশি, আর পাতালের জন্য একটা বাঁশি। তাহলে এই মর্তধামের আজকে যে বাঁশিটা বেজে উঠলো সেই বাঁশির সুর আপনাদের কানে পৌঁছেছে কিনা জানি না, কিন্তু রাধারানীর কানে পৌঁছে গেছে। রাধারানী ব্যাকুল প্রাণে আছাড় খেয়ে কাঁদছে আর বলছেন, কোনে বাজারে ছিলা বাঁশি রে